হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা লেটেস্ট আপডেট, যেটা হলো অপারেশন ভ্যালেন্টাইন নামে একটা মুভি রিলিজ করেছে, যেটা আমি দেখলাম। আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই বলে রাখি, এই অপারেশন ভ্যালেন্টাইন মুভিটাতে লিডিং অ্যাক্টর হচ্ছে আমাদের তেলেগু স্টার বরুণ তেজ এবং লিডিং অ্যাক্ট্রেস হচ্ছে বলিউড অ্যাক্ট্রেস মানুষী ছিল্লার। তো এই সিনেমাটার যদি মূল বিষয়বস্তু আমি দু এক লাইনে বলি, সেটা হলো না, পুলওয়ামা অ্যাটাককে কেন্দ্র করে বা পুলওয়ামা অ্যাটাককে বেস করে এই সিনেমাটার গল্পটা লেখা হয়েছে। এই সিনেমাটাতে বরুণ তেজ একজন এয়ার ফোর্সের ক্যারেক্টার প্লে করছে, যে খুব অ্যারোগেন্ট টাইপের একটা ক্যারেক্টার। কোনো কিছু মিশনে যাওয়ার সময় বা তার টিমের সিনিয়রদের কথা সে শুনে না, তার নিজের যেটা মনে হয় সে সেটাই করে। এই জন্যই একটা মিশনে তারা যায় এবং সেই মিশনে সে তার পার্টনারকে বা বন্ধুকে কোনো কারণবশত হারিয়ে ফেলে, অর্থাৎ মানে মারা যায়। তো সেটা সে মনে করে যেন তার জন্যই হয়েছে, তাই সে সারা সিনেমা জুড়ে একটা গিল্টি ফিল করে। এই সিনেমাটাতে এরিয়াল বেস ফিল্ম, এই এরিয়াল বেস ফিল্ম হওয়ার জন্য বা এই সিনেমাটা পুলওয়ামা অ্যাটাককে কেন্দ্র করে হওয়ার জন্য কোথাও না কোথাও গিয়ে এই সিনেমাটার সঙ্গে ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনের ফাইটার মুভিটার একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, যেটা এই সিনেমাটার ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে। যেটা বলে এর কারণ না, ফাইটার সিনেমাটা অলরেডি রিলিজ করে গেছে এবং মানুষ দেখেও ফেলেছে। সেখানে ঋত্বিক রোশন ছিল যে বলিউডের সুপারস্টার, আর এখানে ওই সেম গল্পে তেলেগু স্টার বরুণ তেজ, যে কিন্তু এ ক্যাটাগরির সুপারস্টারদের মধ্যে বিলং করে না। আর এটা একটা যেমন দিক। এছাড়াও এই সিনেমার বাজেট ফাইটারের তুলনায় বহু কম। এই জন্য এই সিনেমাটাতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, সেগুলো ভিএফএক্সগুলো খুবই দুর্বল। এই সিনেমাটাতে যে অনেকটা ভিএফএক্সের কারণে এবং কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লের কারণে সিনেমাটাকে আরও দুর্বল করে তুলেছে। যে কারণ এটাই বলছি না, ফাইটারে অত বাজেট হওয়া সত্ত্বেও মানুষ হলিউড মুভি টপ গানের সঙ্গে ফাইটারকে তুলনা করতে শুরু করেছিল। তো এখানে তো বাজেটই কম, তো সেখানে কি করে সব কিছু করবে? আমি একটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হলো যে কিছুদিন আগে তেজস নামে কঙ্গনা রানাওয়াতের সেম এরিয়াল বেস একটা ফিল্ম এসেছিল। সেটাতেও এই বাজেট ইস্যুর কারণেই সিনেমাটা অতটা বেশি পপুলারিটি পায়নি। সেম এই বাজেটেরই ইস্যু এই সিনেমাটাতেও রয়েছে, তার জন্য অনেক প্রবলেম এই সিনেমাটাকে ফেস করতে হয়েছে। এটা যেমন একটা বাজেটের দিক, তেমনি এছাড়াও এই সিনেমাটাতে মেন যে সমস্যা সেটা হচ্ছে রাইটিংয়েও প্রবলেম আছে। কারণ এই যে মানসী ছিল্লার এবং আমাদের বরুণ তেজের যে কেমিস্ট্রি, যে বন্ডিং এবং এদের যে একটা পাস্ট আছে, সে কী সমস্যায় ফেস করেছিল, এই নানা রকম জায়গায় যে ইমোশনটা ক্রিয়েট করা দরকার ছিল, সেটা স্ক্রিন প্রেজেন্সে বলো কি রাইটিংয়ে বলো, কোনো জায়গাতেই ইমোশনটা ভালোভাবে ক্রিয়েট করতেই পারেনি, যেটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। পুরো দুর্বল। এটাও একটা এই সিনেমার একটা নেগেটিভ দিক। এছাড়াও এই সিনেমাতে অন্যান্য ক্যারেক্টাররা যারা প্লে করেছে, বরুণ তেজ একমাত্র যে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করেছে। এই সিনেমাটা একমাত্র বরুণ তেজ নিজের কাঁধে ভর করে এগিয়ে নিয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। বাকি আদারওয়াইজ কেউই বিরাট কিছু পারফর্ম করতে পারেনি। তো ওয়াচেবল মুভি তো আমি এক কথাই বলবো,
তো এই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো।